বাংলাদেশে চাকুরির বন্যা বয়ে যাবে, প্রেস সচিব মহোদয়ের এই কথা আমরা অলরেডি শুনেছি। বাট কথাটা আসলে বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটা যৌক্তিক সেটা নিয়ে একটু বলার চেষ্টা করব। আমি আমার পার্সোনাল অবজারভেশনস বা পার্সোনাল যে জিনিসগুলো আশেপাশে দেখছি সেগুলো থেকে আমি একটু শেয়ার করার ট্রাই করব। ফ্যাক্ট হচ্ছে আমি আমার প্রাইমারি দিয়েই শুরু করি, আমি যেহেতু প্রাইমারিতে কর্মরত রয়েছি। আমি দেখছি যে প্রাইমারির অগস্ট বা সেপ্টেম্বরে সার্কুলার হবে, আর এই সার্কুলার ওয়াইজ মোটামুটিভাবে 18,000 পদ শূন্য দেখানো হয়েছে বিভিন্নভাবে। এটা হচ্ছে সাধারণ পদ বলেন বা ওই যে শারীরিক শিক্ষা বা সঙ্গীত টিচার, এগুলো মিলিয়ে 18,000 পদ দেখানো হচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমার যে পার্সোনাল অবজারভেশনস বা আমি আমার আশেপাশের যে স্কুলগুলোকে দেখছি সেখানে আসলে তুলনামূলক অনেক পদ বেশি ফাঁকা আমার কাছে মনে হচ্ছে। কারণ আমার নিজের স্কুলেই 2টা টিচারের পদ ফাঁকা রয়েছে, আমার পাশের স্কুল, তার পাশের স্কুল। সো ইন জেনারেলি এই পদগুলো হয় কি যে দেখা যায় যে আসলে যতগুলো পদ ফাঁকা থাকে ততগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত হয় না। যেমন একটা উপজেলায় যদি 200টা পদ ফাঁকা থাকে, দেখা যাবে 120টা 130টা ফাঁকা পদ দেখানো হয়েছে। কারণ এই যে ইন্টারনাল বদলির ব্যাপার স্যাপারগুলো থাকে, তারপরে বিভিন্ন ধরনের লবিংয়ের ব্যাপার থাকে। সো এই জন্যই এতগুলো পদ দেখানো হয় না। তবে প্রাইমারি সার্কুলার হতে হতে আমার যতটুকু মনে হয় যে যে পরিমাণ ফাঁকা সিট রয়েছে এই মানে পরিমাণটা আরেকটু বাড়বে। দেন আমরা যদি তাকাই, এনএসআই সার্কুলার হয়েছে, আমরা যদি তাকাই তাহলে বিসিএস এর সার্কুলার হয়েছে। এখন বিসিএস এর পরীক্ষা তো হবেই সামনে, আমরা জানি 27 জুন হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু সার্কুলার যে আসবে এরকম মোটামুটিভাবে আমি একটা লিস্ট পেয়েছিলাম। এই লিস্টে আমি আমার ফেসবুক যে পেজ আছে কেরিয়ার কি এবং প্রিসাইজ জব সলিউশন বা প্রিসাইজ জব প্রিপারেশন, দুইটাতেই আমি আপলোড করেছি। ফ্যাক্ট হচ্ছে যে এই বছরটাতে আমার মনে হয় বেশ কিছু সার্কুলার হবে। পিএসসি যদিও একটু উল্টাপাল্টা করছে, একই সাথে দেখা যাচ্ছে রিটেন এবং ভাইভার ডেট দিয়ে দিচ্ছে। তবে যেহেতু একটু বেকাররা একটু কনসার্ন হয়েছেন বা কথায় কথায় তারা পিএসসির সামনে সবাই মিলে ভিড় জমাচ্ছেন, অন্য অন্য যে ইয়েগুলো রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে পিএসসিতে, বিশেষ করে 43তম বিসিএস নন ক্যাডার যারা রয়েছেন, নন ক্যাডারের তো লিস্ট ওইভাবে প্রকাশ করা হয়নি। তবে যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সিট সংগ্রহের কাজ করছেন। সো সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে 2025 সালে বেশ কিছু মানে সার্কুলার আসতে পারে। এখন এটার জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা আসলে অনেক দিন থেকে পড়াশোনার বাইরে, বেশিরভাগ মানুষজনই আমরা পড়াশোনার বাইরে, যারা মোটামুটিভাবে চাচ্ছি আমরা যে একটা গভর্নমেন্ট জবের দরকার, তারা অ্যাটলিস্ট এখন থেকে একটু একটু করে হলেও মানে পড়ার টেবিলে বসে যাওয়া উচিত আমার মনে হয়। কারণ ইন ফিউচার মানে এই বছরের লাস্টের দিকে, মাঝামাঝি সময় থেকে লাস্টে বা সামনের বছরে হয়তো বা বেশ কিছু সার্কুলার আমরা পেতে যাচ্ছি, কারণ দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ রয়েছে। সো হুট করে যখন শুরু হয়ে যাবে তখন দেখা যাবে একদিনে একাধিক পরীক্ষাও থাকতে পারে। আর যখন পরীক্ষাগুলো শুরু হয়ে যায় তখন আসলে প্রিপারেশন ওইভাবে নেওয়া হয় না। এই জন্য আমার মনে হয় যে 2025 সালটা হয়তো বা বেশ কিছু সার্কুলার হতে যাচ্ছে, আবার শিক্ষক নিবন্ধনেরও কিন্তু সামনে সার্কুলার হয়ে যাবে। সো এগুলো সব কিছু মিলিয়ে যদি প্রিপারেশনটা এখন থেকে আমাদের স্ট্রং থাকে তাহলে আমার মনে হয় যে সামনে যদি সার্কুলারগুলো আসে একটা না একটা গভর্নমেন্ট জব ইনশাল্লাহ হয়ে যাবে। সো এটা আমার বলা ছিল, যে আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমারও মনে হয় যে এই বছরে একদম বন্যা বয়ে না গেলেও বেশ কিছু সার্কুলার আসবে যেগুলোর জন্য আমাদের প্রিপেয়ার থাকা উচিত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।